আমরা রাজাকার বলে যা ঘোষণা দেয়, এর চেয়ে মুক্তিযোদ্ধাদের লজ্জার বিষয় আর কিছু নেই। আমাদের এখন সময় এসেছে তার সমুচিত জবাব দেওয়া। ওই আপনার ওরা যেইভাবে প্রস্তুতি নিয়ে আসে, আমাদের ঠিক সেইভাবে থাকতে হবে। এখানে কোনো দ্বিমত পোষণ করার কোনো রাস্তা নাই। আজকে বিএনপি গায়েবেলা জানাজা দিচ্ছে, অর্থটা কি বোঝায়? পিছনের কলকাঠি সব তারাই নাড়ে। এটা প্রমাণ হয়ে গেছে। এটা বিএনপি, জামাত, শিবির এবং মার্কিন যুক্তরাষ্ট্র যারা প্রতিনিধিরা আসছেন এখানে সমন্বয়ে আজকে এই দেশটাকে জননেত্রী শেখ হাসিনার হাতকে নষ্ট করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র লেগেছে। এটা তো কোটা সংগ্রাম নাই এখন আর। কোটা যারা করেছেন তারা আমাদের ছাত্র ভাই বোনেরা, তাদের হাতে কিন্তু এখন আর সেই ক্ষমতাটা নাই। কোটার নামে এখন কোরাল আয়া পড়ছে, কুরাল। তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই করা ছাড়া যা রাস্তা নাই, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা আগে ছিলাম একজন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতির প্রতি যা আছে তাদের সবার সুরক্ষা, তাদের সম্মান এবং তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব আমাদের নিতে হবে। সরকার জনগণ শেখ হাসিনা নেবেন। তাই যদি হয় তাহলে আমাদের কি করণীয়? আমরা এখন যারা আছি, কালকে যারা আমাদের সমাবেশে আসবেন, মিছিল সহকারে একলা আসেন না, বুড়া মানুষ হইয়া আপনি কত রাখতে পারবেন? আমিও কত ঘাটতে পারবো? আমি আমার সন্তান, আমি আমার নাতি পুতিকে নিয়ে আসবো, আপনারা আসবেন কিনা বলেন? এই দেশ মুক্তিযোদ্ধার দেশ, বঙ্গবন্ধুর দেশ। এখানে রাজাকারের কোনো স্থান নাই, স্থান হতে পারে না। তার সমুচিত জবাব ইনশাল্লাহ কালকে আমাদের সমাবেশের মধ্য দিয়ে আমরা শুরু করতে চাই।